এটাভাবে অ্যাক্সিডেন্টটা দেখালো ওই অ্যাক্সিডেন্টের জন্য হাই স্পিড 150-160 স্পিডে ছিল। যে এখন যিশু দিতে আছে উনি নত ঘুমোতে ছিল, নত মাদক অবস্থা ছিল। মাদক অবস্থা যখন ছিল, যখন ঘুমাচ্ছে যখন বাপে স্প্রে ছিল, যখন বাম সাইড যখন বাম্পার বাড়ি খাইলো, বাম সাইড বাড়ি গেছে, যখন হাইওয়ে যখন গাড়ি চাকা নিচে পড়লো, গাড়ি উল্টো পড়ে পড়ে পথচারী হয়, তার কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়িটা তার কিছু পাওয়া যাবে না, তার ডেড বডিতে হতে পারে দুই একজন। গাড়ির ভিতরে এর দুজন ছিল, একজন চারকোয়ালা ছিল পথচারী, উনিও মারা যেতে পারে। উনি দুইজন বর্তমান মেডিকেলেতে আছে। এরা সি বিচ থেকে আসছিল, মানে প্রায় 150 কিলো। আমরা করেছিলাম সে তারা মূল ফ্লাইওভার থেকে গাড়িটা এখানে নিয়ে আসার পর যখন এরা এই মাতাল অবস্থায় ছিল, ব্যারেক কন্ট্রোল করতে পারে নাই। তারপর এরা ডিভাইডে বুঝেন তো, সাইডে ডিভাইডে চাক্কাটা তুলে দিছে। যখন ব্রেক ধরছে উল্টে পড়ে গেছে। তো এই ফ্লাইওভারের কোনো ক্ষতি হয় না, এখানে কিছু লড়ে নেই। এই কথা মনে করেন গাড়িগুলা মনে করেন একজনের আগে এখানে ফ্লাইওভারে সবসময় দূরে স্পিডে গাড়ি চলে, যার আগে যাইতে পারে একজনের চাপাই দেয়। সবসময় আমরা ফ্লাইওভার দিয়ে চলাচল করলে দেখি আমরা। মেয়ে ছিল ড্রাইভার, এই দূরে দেখছি আমরা এখানে বার করছে 3-4 জন, আবার একটা সাইকেলওয়ালাও ছিল। সাইকেলওয়ালা বেশি গতি হয়েছে, আর আমরা দেখতে পাই না। তারপর ছিল এগুলো নিয়ে গেছে গা, মানে তাড়াহুড়োর ভিতরে নিয়ে গেছে গা। ভিড় ছিল, মানুষ দেখা যায় নাই। এমনি সাইকেলওয়ালার বেশি ক্ষতি হয়েছে, জিতে নিচে ছিল, নিয়ে গেছে। সাইকেলওয়ালা মারা গেছে, এখানে আমরা পড়ার সাথে সাথে আসি নাই, বহুতক্ষণ পরে আসছি, আধা ঘন্টা পরে আসছি। আমাদেরকে সবাই বলতেছে সাইকেল ছিল একটা, সাইকেলওয়ালা মারা গেছে। আর এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা কিন্তু স্পিডে ছিল। এখানে ফ্লাইওভারটা কিন্তু বন্ধ, এটা কিন্তু বন্ধ। ওইটা হচ্ছে নিমতলার থেকে এই রাস্তাটা আসছে, গাড়ি চলতেছে যে ওইটা ফ্লাইওভার চালু, ডাইন পাশের থেকে বাম পাশে চলে আসছে ফ্লাইওভার। এটা কিন্তু বন্ধ, এটা নিমতলার থেকে আসছে, এটা বন্ধ। এটা ওভার স্পিডে আসছে, গাড়ি এখানে পড়ে গেছে। ফ্লাইওভার এটা কিন্তু চালু হয় না, ওই আপনি দেখেন এটা বন্ধ। এলিভেটেড এক্সপ্রেসের উপরে ওভার স্পিডে গাড়ি চলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আপনার এই সেম মডেলের গাড়ি একটা ওইখানে ওভার স্পিডের কারণে ভোরাত্রের বেলা গাড়ি ওইখানে ফলট খাইছে। তো আমি আশা করি সকল ড্রাইভারদেরকে বলতেছি, আপনারা গাড়ি একটু স্লো চালান, যত গতি তত ক্ষতি। নিয়ন্ত্রণে গাড়ি চালালে আপনিও বাঁচবেন, আপনার ফ্যামিলিও বাঁচবেন। আমি এটাই প্রত্যাশা করতেছি আপনাদের কাছে ভাই, যেহেতু আপনি যাবেন, আপনার ফ্যামিলি যাতে আপনার সাথে আপনার জন্য কান্দা না লাগে। তো আমি এটাই আশা করতেছি, গাড়ি একটু দেখে শুনে চালাবেন, আর ওভার স্পিড যত কমাবেন তত আপনার জীবন বাঁচবে। আমার মনে হয় প্রশাসনের পদক্ষেপ দরকার, যে যেভাবে এলিভেটেড এক্সপ্রেসের সাইডের স্পিড লিখে দিছে, ওই সাইডটা কায়েম হয় কিনা, আমি ওই গতিতে চলে কিনা ওইটা কার্যকর করতে হবে। ওইটা কার্যকর করলে আপনার অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করা সম্ভব। এমনি আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান, আপনার প্রতিনিয়ত এভাবে অ্যাক্সিডেন্ট হবে। তো প্রশাসনকে আমি দাবি করতেছি, আপনারা এলিভেটেড এক্সপ্রেসের ভিতরে আপনাদের যে গতিসীমা দিয়ে দিয়েছেন, ওই গতিসীমার উপর গাড়ি চললে ওদের বিরুদ্ধে মামলা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। তাইলে এভাবে অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করা সম্ভব।